হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি এটা সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্ট তো তোমাদের দুপুরে দিয়েই দিয়েছিলাম, তো আগের দিন, আর এটা পরের দিন ভিডিওটা পাচ্ছ। তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি আবারও দিদির বাড়িতে এসে। লিপস্টিকের কালারটা কেমন তোমরা বলবে, কি গর্জিয়াস না? তো আসার সময় একটা কালার ছিল, এখন দিদির বাড়িতে হালকা একটু মানে মুখে ক্রিম মাখলাম, আর শ্যাডো ম্যাডো কিছু লাগাইনি কারণ আমার একটু চোখে প্রবলেম হচ্ছে। তো এখন রেডি হয়ে গেছি, চলো। আর এখন আমরা যাবো একটু ঘুরতে, দেখি কোথায় ঘুরতে যাই। বাজে এখন 6:05, আমরা 6:30টার মধ্যে বেরোবো। কি কি করবো তোমাদের শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, চলো। তো ফ্রেন্ড, আমরা বেরিয়ে পড়েছি। আর এটা ছিল বুদ্ধর মন্দির, আমার দিদিদের বাড়ি ইছাপুরে। এটা ঠিক মানিকতলার রাস্তা, মানে এই জায়গাটা আমি তাই জানি, আমি জানি না ঠিক। তো এই মন্দিরটা আমি একদিন যাওয়ার ইচ্ছা, তো আমি বাইরে থেকে একটু ভিডিও করলাম। লাইটিং করেছে, কি ভালো লাগছিল মন্দিরটা দেখে। এখানে না একটা পজিটিভিটি ফিল করলাম এইখান থেকে হাঁটার পরে। তো তারপরে আমরা ইছাপুর থেকে আমরা ব্যারাকপুরে অটো করে চলে এসেছি। তো দেখো, আর ব্যারাকপুরে শহরটা এমন ঠিক সাজানো ছিল, ভালো লাগছিল, লাইটিং মনে হচ্ছিল আবারও দুর্গাপুজো। তো এই ক্রিসমাস যে ফেস্টিভ্যালটা, সেটা সত্যি আমাদের সবার জন্য। আর ব্যারাকপুরে আমরা এখানে একটা চার্চে এসেছিলাম, আমি লাইফে ফার্স্ট, মানে আমি তো কোনোদিনও সেভাবে অত 25 ডিসেম্বরে ঘুরিনি। আমাদের এখানে একটা চার্চ আছে, সেটা সগুনা, সেখানে একটু ছোটোবেলার থেকে গেছি। আর ছোটোবেলা একবার প্যান্ডেলে গেছিলাম। তো তারপরে দেখো, এই ক্রিসমাস বড়দিনটা হচ্ছে সবার কাছে, আমাদের বাঙালি নর্থ বেঙ্গলি সবার কাছে একটা উৎসবের একটা মৌসুম, যেমন আমাদের দুর্গাপুজো। তো আমি মনে করি না কোনো ফেস্টিভ্যালকে এনজয় করার জন্য কোনো ধর্মভেদাভেদ লাগে বা কোনো কিছু লাগে। তো আমি আমার মতো করে বা আমার পরিবারকে নিয়ে ছোট করে যেটা ঘোরার, আনন্দ করার, সেটা করেছি। তো অনেক মানুষের অনেক কিছু কোয়ারিসিটি আছে, যে আমরা হিন্দু হয়ে কেন আমরা খ্রিস্টান ক্রিসমাসকে নিয়ে মাতামাতি করি। তো দেখো, যারা খ্রিস্টান তারাও আমাদের দুর্গাপুজোকে নিয়ে মাতামাতি করে, কারণ আমার এরম অনেক শাড়ি কাস্টমাররা আছে, তারা খ্রিস্টান, কিন্তু তারা পুজোতে কেনাকাটা করে, প্লাস ঘোরে, খায় দায়, আনন্দ করে। তেমন আমরাও, মানে এই বড়দিনটাকে কিন্তু আমরাও সেইভাবেই পালন করি। বড়দিনটা তো আমি ছোটোবেলার থেকে না কোনোদিনও এটা জানতাম না যে খ্রিস্টান ধর্ম, মানে ধর্ম ভেদাভেদ জিনিসটা আমি জানতাম না। যবের থেকে বড় হয়েছি, পড়াশোনা শিখেছি, বই পড়েছি, তবের থেকে দেখেছি খ্রিস্টান একটি ধর্ম, ঠিক আছে। তো সব কিছুই ধর্ম, সেই ধর্মের তাদের ভগবান হচ্ছে যিশু। তো সেই যিশুর জন্মদিন হচ্ছে 25 ডিসেম্বর, সেই দিনই সারা মানুষ, এটা কিন্তু শুধু শুধু তারাই মেতে থাকে না যারা খ্রিস্টান ধর্মের বলি, এই ওভারঅল বিশ্বে, মানে সবাই, বাংলাদেশ, আমাদের ইন্ডিয়া, প্রত্যেকটা বাইরের কান্ট্রি, সবাই মিলে কিন্তু উৎসবটাকে সেলিব্রেশন করি আমরা। তো আমরা সেটার মধ্যে আমরাও পড়ি। তো আমি এইভাবে তোমাদেরকে বোঝাতে চাইছি, আমরা মানুষরাই না সব রকম ধর্মকে তৈরি করেছি, আমরা মানুষরাই না সব কিছু সৃষ্টি করেছি, আমরা মানুষরাই ভালো মন্দের বিচার জানি, খারাপ জানি, মন্তব্য সবটা আমরাই তৈরি করি। তাই আমি মনে করি ভগবান কখনো আলাদা হয় না। আর অবশ্যই বাইবেলে যা লেখা আছে, কোরআনে যা লেখা আছে, গীতাতেও তাই লেখা আছে, একটাই বাণী, স্বচ্ছভাবে চলো, আনন্দ করো, ভালো থাকো, কাউকে আঘাত করো না, কারোর জীবনে হানি কিছু টেনে এনো না। এটাই আমাদের শেখায়, শান্তির বার্তা দেয়, যেটাকে বলে শান্তির বার্তা, বাইবেলে কিন্তু লেখা আছে। তো আমি এতটাও জানি না, যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের শেয়ার করছি। আর আমি তো মনে করি ভগবানকে নিজের মতো করে ডাকা যায়। তো হ্যাঁ, ফেস্টিভ্যাল হোক কি যাই হোক, নিজের মতো করে ভাবা যায়, সেটার জন্য কোনো কিছু যায় আসে না। তো যাই হোক, কিছু মানুষের এটা ছিল যে অনেক মানুষ অনেকভাবে ভাবে। আর আমি ছোটোবেলার থেকেই বড়দিনটাকে ভীষণ একটা ভালো দিন ভাবি, ভীষণ একটা এনজয় করার দিন ভাবি। বড়দিন থেকে একদম মানে 1 জানুয়ারি অবধি সত্যি একটা একটা খুব সুন্দর একটা দিন। এই সময়গুলোতে আমরা পিকনিক করি, আনন্দ করি। আর চার্চের ভেতরে গেছিলাম, এখানে একটা নতুনত্ব কিছু পেয়েছি, ভালো লাগছিল, আমার একটা পজিটিভিটি লেগেছে এখানে গিয়ে। সবথেকে বড় কথা, আমার শান্তি লেগেছে, ভগবানকে পে করছে। মানে দেখো, প্রত্যেকটা ধর্মের মানুষ তো তার নিজেদের মতন ভগবানকে ডাকে, তাদের ভগবানকে ডাকার স্টাইলটাও কিন্তু খুব অন্যরকম, আর খুব ভালো লেগেছে আমার ভালো লাগে। তো আমি ভগবানকে এটাই বলবো, হ্যাঁ, ভগবানও যেটা বলে আমিও সেটা বলবো, শান্তির বার্তা, সবার মধ্যে শান্তি থাকুক, শৃঙ্খলতা বজায় থাকুক, কেউ কম আছি বেশি আছি, আই ডোন্ট কেয়ার, বাট আমি এটাই কেয়ার করি, লাইফে পারফেক্ট থাকার, পারফেক্টভাবে চলাটাই সবথেকে বড় কথা। জীবনে মানুষকে হেয় করা বা ছোট করাটাই কিন্তু লাইফে সব না, ভগবান শিখিয়েছে সবাইকে ভালোবাসতে, এটাই আমরা জানি, তাই তো। তো সেইভাবেই চলছি। আর চার্চের এখানে খুব শান্তির বার্তা চলছিল, খুব ডিসিপ্লিন মেনটেন হচ্ছিল, এখানে খুব একটা পজিটিভিটি পেয়েছি, আর আনন্দ করলাম, বাচ্চাগুলোকে নিয়ে আমরা গেছি।
এই ট্রিটটা পুরো বদ্দিই দিয়েছে, কারণ আমার বদ্দি আমাদেরকে বলেছে বোন তোরা আয়। আর জামাইবাবুর কাজের চাপ ছিল বলে জামাইবাবু যেতে পারিনি, তো আমরা গেছিলাম, আমার বড় গেছিলো, আমরা সবাই গেছি। আর আমি তো যাই হোক, আমি রাস্তাঘাটে তো আমার বড়ের সাথে ঝগড়া করি, তো আমার বর আবার বলে কি স্বাগত তুমি এত অভিমান কেন করো। তো এবার আমাকে বলছে যে হ্যাঁ তুমি আমার থেকে অনেক ছোটো তার জন্য, যে না তার জন্য না, হ্যাঁ আমি সত্যি অভিমান হয়ে যায়, মানে আমাকে একটু আনকেয়ার করলে, একটু যদি আমাকে না কেয়ার করে, তো এটা আমার হয়, এটাই আমি চাই। আমি জীবনে বড় বড় গিফট চাই না, আমি এটাই চেয়েছি। আমি এইভাবেই বড় হয়েছি, আর এইভাবেই মা এইভাবে আদর করতো, তো মানে মা যেভাবে মানুষ করেছে বলে না বাচ্চা সেইটাই হয়। জানি না সেটা পরবর্তীকালে কারোর হয় কিনা, কিন্তু আমার সেটাই হয়। আর আমার মা সবসময় মানে আদর করতো, ভালোবাসতো। অভিমান করলে এই 25 ডিসেম্বরে আমাদের বাড়িতে কত রান্না খাওয়া আনন্দ, মানে আমাদের ফ্যামিলিতে অনেক কিছু মজা হতো। বাবা মা সবাই অনেক কেক আনতো, মামা বাড়ির থেকে কেক আসতো, দাদু ছিল, তো সেগুলো সব অতীত। আর মানে সেগুলো ভাবলেও মন খারাপ লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করি। তাই এইটুকুনি ঘুরতে যাওয়া, আগেরবারও একটু গেছিলাম, এইবারও গেলাম। আর এইবার দিদি নিয়ে গেল দিদি বাড়ি, ওখান থেকে অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে, তো অনেকটা এনজয় করেছি। আমার দিদির খুব ইচ্ছা ছিল না আমরা থাকি, তার জন্য দিদি একটু অভিমানও করছিল যে বোন তোরা এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস, এত হাতে হুড়োপাড়া করে কেন আসলাম। সঞ্চিতা যেহেতু এক্সাম ছিল, তো তার জন্য নাহলে আমরা স্টে করতাম। আমারও ইচ্ছা ছিল যে আয়ুষের ছুটি ছিল আমিও থাকি, কিন্তু পসিবল ছিল না, আমার বরের কাজ ছিল, সবটাই দেখতে হয়। তো সবাই মিলে খুব আনন্দ করলাম, খুবই মজা করলাম, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এটা আমার লাইফের স্মৃতি আর আমার ভালো লাগার একটা জায়গা। তো যাই হোক, তোমাদের সবাইকে একটাই কথা বলবো, জীবনে না ভেতর থেকে কারোর জন্য কোনোদিনও কোনো কিছু রেখো না। হ্যাঁ আমাদের রাগ অভিমান প্রত্যেকেরই আছে, আমরা মানুষ, কেন আমাদের ভেতরে তো রক্ত আছে, মানে যেটাও আমাদের হয়, আমাদের রাগতে সবই হয়, তারপরে সব ভুলেও যেতে হয়, জীবনে এগোতে হবে সামনের দিনগুলোতে। 25 ডিসেম্বরটা ভাবিনি ঠিক এইভাবে কাটাবো, এত সুন্দর একটা চার্চে আসবো, এত আনন্দ করব, এটা কখনোই আমার ভাবনা ছিল না। তো তার মধ্যে করেছে, খুব সুন্দর সাজিয়েছিল, মানে এত মানুষ ছিল, কিন্তু মানুষের মধ্যে না আমি এতটা উচ্ছৃঙ্খল কিছু দেখিনি। আমার খুব ভালো লেগেছে, আমার শান্তি লেগেছে, সবথেকে কথা আমার শান্তি লেগেছে। সবসময় তো একই জায়গায় যাই, একটু পরিবর্তন হওয়াটাও ভালো। আর দেখো এখানে কত সুন্দর একটা ফোয়ারা ছিল, তো এখানে ফোয়ারাটাও খুব এনজয় করলাম, মানে খুবই এনজয় করেছি। এখানে মেলাটা ম্যাটার ছিল না, এখানে বাইরে কিন্তু খুব একটা বড় মেলা ছিল না, জাস্ট কয়েকটা দোকান ছিল হাতে গোনা, কিন্তু চার্চের মানে যে পরিবেশটা ছিল সেটা আমার খুব ভালো লেগেছে। আর আমি তোমাদেরকে আবার একটা কথা বলি যে হ্যাঁ আমাদের আনন্দটা আমরা সব সময় করতে পারি আমাদের মতো করে, শান্তি বজায় রেখে, সেটাই আমরা মনে করি। আর হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, তো আমরা ঘুরলাম এইভাবে আর আনন্দ করলাম, খুবই আনন্দ করলাম। তো এখানে সান্তা ছিল, বাচ্চাগুলো সবাই এখানে যাচ্ছিলো, তারপরে ওখানে যে সাজিয়েছিল না সেই জায়গাটা খুব ভিড় ছিল, তো ওই জায়গাটা আমি আর যেতে পারিনি। আর সঞ্চিতাও ভিডিও করছিল, আমিও ভিডিও করেছি। আর একটা কথা আমাদেরকে বলি যে আমার আয়ুষকে বলেছিল যে সান্তা ওকে গিফট দেবে, তো হ্যাঁ আমার সান্তা আমাকে গিফট দিয়েছে। আয়ুষ কিন্তু সত্যি ভেবেছে যে সান্তা এসে ওকে গিফট দিয়েছে, ঠিক আছে, সত্যি সান্তা ওকে রিমোট কন্ট্রোল গাড়ি গিফট দিয়েছে। তো সঞ্চিতাও অবাক হয়ে গেছে, হ্যাঁ এটা সত্যি, তোমাদেরকে একদম বলছি। তো সঞ্চিতার ব্লগে তোমরা এটা পাবে, ভিডিওটা হয়তো পেয়েও গেছো, আমি এতটা খেয়াল করিনি, ওই ব্লগে পাবে যে সান্তা ওকে দিয়েছে আয়ুষকে। এবার রিমোট কন্ট্রোল একটা কারও চেয়েছিল, তো সেটা দিয়েছে ওকে। ও সকালবেলা উঠে বলছে মম আমি তো অবাক, আমাকে সান্তা এসে দিয়েছে রিমোট কন্ট্রোল কারটা। তো আমিও হ্যাপি যে আমার ছেলে পেয়েছে, যে এটা আমি হ্যাপি যে হ্যাঁ ভগবান আছে, ওকে গিফট করেছে, আর ও খুব হ্যাপি, আয়ুষ কিন্তু খুব হ্যাপি। তো তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর এই কুচিগুলোকে নিয়ে এখন টোটোতে বসে পড়েছি, আমরা সেই এনজয় করেছি, সেই এনজয় করেছি। আর আমার দিদি আর বোন দেখো, তো অতটা ঠান্ডা ছিল না, গরমই ছিল, কারণ মানুষের এত ভিড় ছিল, মানে প্রচণ্ড কিন্তু গরমই লাগছিল রীতিমতো। এখানে মেলাটা কিন্তু অতটা ছিল না, কিন্তু এখানে আনন্দটা ভীষণ ভালো ছিল, আর ভীষণ মানুষ ছিল, কয়েকটা দোকান ছিল। আর দিদির তো খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, যেন আমরা ব্যারাকপুর স্টেশনে গিয়েছি। ভাই ব্যারাকপুর স্টেশনে 6টা ফুচকা 20 টাকা, আমার তো শুনেই হয়ে গেছে। তো চলো ভিডিওটা এটুকুনি ছিল, আমরা ব্যারাকপুরে চলে এসেছি, ভিডিওটা আর এগোতে পারিনি। তো আয়ুষদের আর সিয়ানকে একটা খেলনা কিনে দেওয়া হলো। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মেরি ক্রিসমাস সবাইকে, সবাই ভালো করে এনজয় করো।